আসসালামু আলাইকুম। এখন আমরা নতুন একটি সফটওয়্যার নিয়ে কাজ করছি। সেই সফটওয়্যারের আপনাদের কিছু ব্রিফ করব। আমি এই মুহূর্তে আমার ইউজার লেভেল এবং আপনাদের নিশ্চয়ই জানেন ইউজার লেভেল এবং পাসওয়ার্ড কোথা থেকে আমরা এন্ট্রি করব। ইউজার লেভেল পাসওয়ার্ডের আমাদের যেই লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাদের, ওই লিঙ্কে যেয়ে আপনি ব্রাউজ করে এই পেজটা পেয়ে যাবেন এবং ওই পেজ থেকে আপনি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করার পর আমাদের যে এটা যেহেতু প্রাথমিকভাবে আমরা সফটওয়্যারটা শুরু করেছি, সেই জন্য আমাদের প্রথমে আমাদের যেহেতু আমাদের ইনভেন্টরি আইটেমগুলি এন্ট্রি করব। ইনভেন্টরি আইটেমে আমি যদি যাই, আমরা আইটেম ডিবি আইটেমস এবং আইটেম ডিবি ফ্রি এই ফর্মটায় ক্লিক করি। সেই ক্ষেত্রে আমরা ইনভেন্টরি আইটেম ইনপুট ফর্ম পাবো। ইনভেন্টরি আইটেম ইনপুট ফর্মে গিয়ে আমি আমাদের রিকোয়ার্ড যেই ডেটাগুলি এন্ট্রি করার কথা সেখানে আমি যাই। স্টেশনারি যদি এন্ট্রি করতে চাই, সেখানে দেখব যে সাপ্লায়ারের একটা অপশন আছে। এখন সাপ্লায়ারের অপশনে যদি আমার কোনো সাপ্লায়ার থেকে থাকে, তাহলে আমি প্রাথমিকভাবে আমার সাপ্লায়ারদের লিস্টটা এন্ট্রি করে নিতে হবে। আর যদি না থাকে, আমি ব্ল্যাঙ্ক অবস্থায় আমার এইখানে এন্ট্রি করা শুরু করব। মনে করি আমার সাপ্লায়ার আছে, সেই ক্ষেত্রে আমি আমার যে মূল প্যানেলে আছে, মূল প্যানেলে ফেরত যেয়ে আমি অ্যাকাউন্টস ডাটাবেস অ্যাকাউন্টস ডাটাবেসের পরে সিলেক্ট করলে আমার যেই সাব মেনু বারটা আসে, সেইখান থেকে আমি পার্টি ইনফো থেকে পার্টি অ্যাডের পরে আমি সাপ্লায়ার ফর্মে চলে যাব। সাপ্লায়ার ফর্মে আমার বিজনেসটা স্কুলের জন্য আমি যদি করে থাকি, তাহলে ওনার নেম আমরা এত ঝামেলায় যাব না। আমি এখানে আমাদের ট্রেড বিজনেসের যেই নামটা থাকবে, ওই নামটা সব জায়গায় ওনার এবং কোম্পানি নেম আমি একই জিনিস সব জায়গায় রাখবো। এখানে আমরা দিতে পারি রহিম ট্রেডার্সকে আমরা এন্ট্রি করে নিলাম আমাদের সাপ্লায়ারের হিসেবে। মনে করি যে এইখানে কিছু ডেটা দিয়ে দিলাম, এইটা না দিলেও আমাদের কোনো কিছু নাই, রহিম ট্রেডার্স নামেই রাখলাম। ইমেল নমিনির কন্ট্যাক্ট যদি দিতে পারেন সেটা দিয়ে দিবেন। আর এখানে ভেন্ডর রিটেইল এই জিনিসটা যদি না বুঝার হয় তাহলে রেগুলার রাখতে পারেন, অথবা যদি বুঝার হয়, যদি আমার এইটা ভেন্ডর হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 3 রকম প্রাইসিং আছে। সেই জন্য আমাদের যে কোনো একটার আন্ডারে থাকতে হবে ওই ভেন্ডর। আর যেহেতু সাপ্লায়ারও যদি রিটেইলে আমাকে মাল দেয়, কেনা বেচা করে, অথবা আমি যদি তার কাছ থেকে রেগুলার বেসিসে মাল কেনা বেচা করি, সেক্ষেত্রে সেইটা আমরা সিলেক্ট করে নিব। এটা ডিফাইন করবে আমার সাপ্লায়ার আমার কত ক্লোজ। ওকে, তারপর আমি এইটা ডাটাটা ইনসার্ট করে নিলাম। রহিম ট্রেডার্স আমাকে যেই ইনফরমেশনগুলি এন্ট্রি দেয়, সেই রহিম ট্রেডার্সের ইনফরমেশনে আমি যদি যাই, সেই ইনফরমেশনগুলি রহিম ট্রেডার্স আমাকে কাগজ, কলম, পেন্সিল পাঠাচ্ছে। আমি রহিম ট্রেডার্স সিলেক্ট করে নিলাম। স্টেশনারি আমি এখান থেকে আমি ফাঁকা করে নিলাম। স্টোর স্কুল, এইটা সেলেবল আইটেম, আপডেট, এইটা চেঞ্জ আমি আর দরকার নাই। আমি মেটাডর, বল পয়েন্ট, আমি বাংলাটা বাংলায় লিখবো।
মেথডের বল পয়েন্ট এটা পিস হিসেবে যাবে। এখানে আমরা রিঅর্ডার লেভেলটা আমরা দিয়ে দিতে পারি যে সে আমার যখনই 60 পিস চলে আসবে, 60 পিস ইংলিশে লিখবো আমি। এখানে যেই জায়গায় বাংলাটা বাংলার জায়গায় বাংলা লিখবো, ইংলিশের জায়গায় ইংলিশ লিখবো, লিখে আমি এটা কনফার্ম করে নিব। কনফার্ম করে নিলে আমার এই জিনিসটা সেভ হয়ে যাবে। আশা করি আপনারা ধরে নিতে পারবেন। ধন্যবাদ।